লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রোববার রাত 10:30টার দিকে উপজেলা শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এর আগে সন্ধ্যায় উপজেলার ইসাপুর ইউনিয়নে নারায়ণপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন মাহফুজের বাবা। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাচ্চু মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলার বাধা দেওয়ার একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা চালায়। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আছেন। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি মঞ্জু বলেন, রাজনীতি করে কখনো কারো ক্ষতি করিনি, এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে যাই। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন। ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল দিলে পরিবারের এক সদস্য কল রিসিভ করেন, তবে তিনি পরিচয় দেননি। তিনি ভাষ্য মতে বাচ্চু মোল্লা এখন ভালো আছেন, বাড়িতেই রয়েছেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেয়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। আমিও হাসপাতালে গিয়েছি। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বিক্ষোভ মিছিলের সময় তিনি হাসপাতালে ছিলেন। যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের পরিবারের উপর এরকম সন্ত্রাসীদের অতর্কিত হামলা এই ছাত্র সমাজ মেনে নেয়নি, এখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। পুলিশ সামনে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। সেইভাবে আমরা চাই এই রামগঞ্জের মানুষ দ্বিতীয়বার তাদের কোনো রক্ত তারা দিতে রাজি নয়। তারা হচ্ছে তখনই গর্জে উঠবে যখন আমাদের প্রশাসনের মাধ্যমে প্রশাসনের কর্তা ব্যক্তিরা যারা যদি এই ধরনের ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে আবারও সন্ত্রাসী বিরুদ্ধে ছাত্র জনতা তাদের যে জুলাই অভ্যুত্থানের যেই রক্তের যে স্পিড সেটা আবারও জাগিয়ে তুলবে। খুশির রাতে, আজকের চাঁদ রাতে আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে, ফ্যাসিবাদ বিরোধী রামগঞ্জে আমরা একটি সুন্দর সমাজ দেখতে পাবো। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি সন্ত্রাসীরা প্রচন্ড আক্রোশে, যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিল, যারা জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিল, তাদের উপর সন্ত্রাসীরা এখনো সুযোগ খুঁজছে হামলা করার জন্য। আমরা 24-এর যোদ্ধারা যতদিন বেঁচে আছি আমরা এই হামলা বরদাস্ত করবো না।